কারণ বালিতে চাষ করলে এই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে হয়, না হলে কিন্তু মর্টালিটি আটকাতে পারবে না। রাধে রাধে বন্ধুরা, আমি সুমন, তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো আজ আমি আমার মুরগিকে পেপার থেকে নামিয়ে দিয়েছি বালিতে। তো আজ সারাদিন আমি কি মেডিসিন ব্যবহার করেছি সকাল থেকে সন্ধে অবধি A to Z আপডেট সম্পূর্ণ আলোচনা করেছি এই ভিডিওতে। আর বাড়িতে ছাড়লে কি মেডিসিন, তখন কোন টাইমে কোনটা দেওয়া প্রয়োজন, সব কিছু আলোচনা করেছি এক ভিডিওর মধ্যে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলা উঠে মুরগি ঘরে গিয়ে দেখি একটাও পাত্রে জল নেই, প্রত্যেকটা পাত্রে জল শুকিয়ে গেছে। তো প্রথমে জলের পাত্রের তলা থেকে কাগজগুলো সরিয়ে নিয়ে 1 গ্লাস করে ইমোলাইটের জল দিয়ে দিয়েছি, কারণ জল খুব টান হয়ে গেছিলো, তাই সর্বপ্রথমে জলটা দিয়ে নিলাম। আর আমি ইমোলাইটটা ব্যবহার করতে করতেই আমাদের বাড়ির ফুটো মুস্তান চলে এসছে মুরগি ঘরে, একটু হাই হ্যালো করে বেরিয়ে গেল। এরপর আমার বোর্ডারের 4 কোনায় যে গোল গোল করে রাখার জন্য লাল বোর্ড দেওয়া ছিল, সেই লাল বোর্ডগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে এগুলো বোর্ডারের বাইরে ফেলে দিয়ে আসলাম, কিছু ইট ছিল সেগুলোও বাইরে ফেলে দিলাম। এরপর পেপারের উপরে যে খাবারগুলো ছিল, খাবারগুলো সব তুলে নিচ্ছি গামলা ভর্তি করে, কারণ এই খাবারগুলো তুলে নেওয়া খুবই প্রয়োজন। খাবার নষ্ট করলে তোমার FCR হাই হয়ে যাবে, আর FCR যদি হাই হয় তখন কিন্তু কস্টিংও বেড়ে যাবে। আর কস্টিং যদি একবার বেড়ে যায় তাহলে কিন্তু সেই কস্টিং নামানো খুবই কঠিন। আর কস্টিং বেড়ে যাওয়া মানে তুমি কিন্তু সম্পূর্ণ যে লটটা চাষ করছো লসের দিকে যাবে, কারণ কোম্পানি আমাদের কস্টিং হিসাব করেই কিন্তু টাকা দিয়ে থাকে। এই জন্য খাবার নষ্ট করা একদমই উচিত নয়। তার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে কম খাবার খাইয়ে সঠিক ওজন নিয়ে আসা। এরপরে নোংরা কাগজগুলো এক জায়গায় করে বস্তায় ভরে নিচ্ছি, এগুলো বাইরে কোথাও ফেলে দিয়ে আসা হবে। এটা পুড়িয়ে দিলে সবথেকে ভালো হয়, তাই তোমরা সবসময় চেষ্টা করবে এটা পুড়িয়ে দেওয়ার, না হলে ফার্ম থেকে বেশ কিছুটা দূরে ফেলে দিয়ে আসবে। এরপরে লিটারটা ভালো করে আঁচড়া দিয়ে ঘেঁটে নিচ্ছি, কারণ এখন বর্ষাকাল, তাই লিটার ম্যানেজমেন্ট করাটা খুবই প্রয়োজন। লিটার যতটা ঝুরঝুরে রাখা যাবে মুরগি ততটা সুস্থ থাকবে এবং তাড়াতাড়ি বড় হবে। আর লিটার খারাপ হলে কিন্তু ঠান্ডা লাগতে পারে, এবং ঠান্ডা লাগলে কিন্তু CRD ধরা পড়বে। এরপর অটো ড্রিঙ্কারের তলায় খাবার ভর্তি করে পুরো ঘরটাতে খাবার ও জলের পাত্র লাইন করে দিচ্ছি, কারণ একটা জল একটা খাবার পাত্র এরকমভাবে লাইন করে দিলে মুরগিদের খেতে সুবিধা হয়। যখন মুরগি জল খাবে তার অপোজিট সাইডে তাকালে যেন সে খাবার দেখতে পায়। এরকমভাবে খাবারের পাত্র সাজিয়ে দিলে মুরগিটা সবসময় কিছু না কিছু খেতেই থাকবে, এবং এতে মুরগির গ্রোথটা ভালো হবে। আর এই যে খাবারগুলো দেখতে পেলে, এগুলো আমার পেপার ঝাড়া খাবার ছিল, সেই খাবারগুলো আমি টায়ার ফিডারে দিয়ে দিয়েছি। ছোট বাচ্চাবেলায় মুরগিকে টায়ার ফিডার দেওয়া খুবই প্রয়োজন, কারণ টায়ার ফিডারে মুরগি খাবারটা ভালো খায়। তোমরা দেখতেই পাচ্ছ মুরগিগুলো টায়ার ফিডারের উপরে উঠে কত সুন্দর খাবার খাচ্ছে। তো আমি একটা বোর্ডারে 4টে করে টায়ার ফিডার দিয়েছি, এবং বেশ কিছু ছোট খাবারের পাত্র ছিল, আমি সেগুলো পাশাপাশি এখানে ওখানে দিয়ে দিয়েছি। আর তোমরাও চেষ্টা করবে বাচ্চাবেলায় কম করে 8 থেকে 10 দিন মুরগিকে টায়ার ফিডারে ফিডিং করাবে, তাহলে মুরগিরা ছোট বড় বা খিঁচ হবে না। এতক্ষণ তোমরা আমার সকালের মুরগি ঘরের কাজ দেখলে, এবার দেখবে সন্ধেবেলা আমি কি মেডিসিন দিয়েছি। আর এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন, কারণ বালিতে চাষ করলে এই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে হয়, না হলে কিন্তু মর্টালিটি আটকাতে পারবে না। আর এই ওষুধটার নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। এটি যে কোনো মানুষের ওষুধের দোকানে পাওয়া যায়, তবে কেন্দ্র সরকারের যে ওষুধের দোকানগুলো আছে সেখানে গেলে দামটা অনেক কম হয়। আমি ওখান থেকেই নিয়ে এসেছি এবং এটাতে খুব ভালো কাজ হয়। আর এই মেডিসিনটা খুব গাঢ়, তাই ভালো করে ঝাঁকিয়ে এবং জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, না হলে কিন্তু বোতলের গায়ে অনেক মেডিসিন লেগে থাকবে, এতে তোমার মেডিসিনটা নষ্ট হয়ে যাবে। আর এটা দেওয়ার নিয়ম হলো প্রতি 100 পাখিতে 10 গ্রাম করে, মানে 1000 পাখির জন্য 100 গ্রাম মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জলে খাওয়াতে হয়। যেদিন মুরগিটা বালিতে ছাড়বে সেদিনকেই খাওয়াতে হয়, তার আগে বা পরের দিন খাওয়ালে কিন্তু হবে না। যেদিনকেই তুমি মুরগিটা বালিতে ছাড়ছো ঠিক সেদিনকেই সন্ধে বা রাত্রে তোমাকে এই ওষুধটা খাওয়াতে হবে, তাহলেই তুমি 100% কাজ পাবে। তো এরপরে আমি মেডিসিনটা বালতিতে করে নিয়ে প্রত্যেকটা পাত্রে 1 গ্লাস করে দিয়ে দিয়েছি। তো এখন বাজে 4টে থেকে 4:30, আর এই জলটি আমার চলবে মোটামুটি 9:30 থেকে 10টা অবধি। আর এই জল শেষ হয়ে গেলে আমি আবার সারা রাত্রে জলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, কারণ এখন বর্ষাকাল, তাই অ্যান্টিবায়োটিক ডোজটা 3 দিন করা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আজ এই অবধি, দেখা হচ্ছে আবার কাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করো। রাধে রাধে।